Kalian ada yang merah. Keinginannya tercapai. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি হরর মুভিতে সাধারণত কী থাকে? প্রচুর পরিমাণে হরর সিন, তার সাথে একটি সাধারণ গল্প। কিন্তু আজ আমি যে মুভি এক্সপ্লেন করতে চলেছি তার মধ্যে কোনো সাধারণ গল্প নেই। এর মধ্যে আপনারা দেখতে পাবেন ভয়ঙ্কর প্রতিশোধ। গল্পটি শুনতে শুনতে আপনারা ভাববেন সামনে যা হবে তা আপনারা জানেন, কিন্তু মুভির লাস্টের টুইস্টটি পুরো গল্পটিকে পাল্টে দিয়েছে। আর ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো কোন লেভেলের হয় তা আশা করি নতুন করে বলতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতে আমরা ডিন্ডা এবং কারাকে দেখতে পাই। তারা দুজন বেস্ট ফ্রেন্ড এবং তারা একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এখানে আমরা জানতে পারি কারার একজন বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু বর্তমানে তাদের ঝগড়া চলছে। আর আজকে তারা পার্টিতে যাবে তাদের অন্য কিছু বন্ধুর সাথে। দরজায় নক হয়। বারে যাবার বদলে তাদের বন্ধুরা মদ নিয়ে বাড়িতে এসেছে। সেখানে ছিল রোজা এবং তার বয়ফ্রেন্ড গ্যারি, আর তাদের সাথে ছিল উষ্ণু এবং মার্কো। তারা অনেক ড্রিঙ্কস করে। ডিন্ডা ওয়াশরুমে যায়, তখন সেখানে আসে উষ্ণু। সে ডিন্ডার সাথে জোরাজোরি শুরু করে। ডিন্ডা তাকে মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন রোজার মা বাড়িতে আসে। তিনি বাড়িতে কাউকে খুঁজে পান না। তিনি ফোন করেন ডিন্ডাকে, কিন্তু ডিন্ডা জানায় সে রাতেই বাড়িতে চলে এসেছে। সে জানে না কারা কোথায়। তারপর কেটে যায় একটি মাস। কারাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। রোজা এবং গেরি সবাই রাতে নিজেদের বাড়িতে গিয়েছিল। কেউ জানে না কারা কোথায়। সেখানে আমরা কারার বয়ফ্রেন্ড পুত্রাকে দেখতে পাই। সে বারবার ডিন্ডাকে কারার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু ডিন্ডা কিছুই জানতো না। সিন শিফট হয় আর আমরা একটি মন্দির দেখতে পাই। সেখানে কারার মা আসে। তিনি সেখানকার পুরোহিতকে অনেক অনুরোধ করে তার মেয়ের ব্যাপারে জানার জন্য। তিনি তার রিচুয়াল শুরু করেন এবং গণনার মাধ্যমে তিনি জানতে পারেন কারা আর জীবিত নেই। সে আরও 1 মাস আগেই মারা গিয়েছে। তারপর আমরা ডিন্ডাকে দেখতে পাই। সে তার বাড়িতে এসেছে। তার বাবা মা জীবিত নেই। সে আর তার ভাই এরি একাই এখানে থাকে। আজকে ডিন্ডার জন্মদিন। তারা কেক কেটে ঘুমিয়ে যায়। পরের দিন ডিন্ডা হেঁটে যাচ্ছে, তখন সেই পুরোহিত ডাকে এবং বলে, তোমার সাথে কে হেঁটে যাচ্ছে? কিন্তু ডিন্ডা তার আশেপাশে কাউকেই দেখতে পায় না। সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা উষ্ণুকে দেখতে পাই। সে লিফটে করে তার অ্যাপার্টমেন্টে যাচ্ছিল, কিন্তু বারবার দরজাটি খুলে যাচ্ছিল। আর একটি আত্মা তার কাছে এগিয়ে আসে। হঠাৎ করে আত্মাটি তার পেছনে আসে এবং সে বাইরে পালাতে চায়, কিন্তু আত্মাটি তার পা টেনে ধরে নেয় আর লিফটের দরজা বন্ধ হয়ে যায়। তার মাথাটি বাইরে ছিল। লিফটটি চালু হতেই মাথাটি গলা থেকে আলাদা হয়ে যায়। তারপরের সিনে আমরা ডিন্ডাকে দেখতে পাই। সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। কমোডে বসতেই সে পাশে কাউকে অনুভব করে, কিন্তু তার ভাই বাইরে ছিল। ওয়াশরুমের মধ্যে ছিল এই আত্মাটি। ডিন্ডা দৌড়ে বাইরে আসে। সকালে সে তার ভাইকে নিয়ে স্কুলে যাচ্ছিল। তখন তার এক বন্ধু তাকে লিফটের ভিডিওটি পাঠায়। সে লিফটের বাইরে দেখতে পায় কারাকে। সে এই কথা পুত্রাকে জানায়। গতকাল রাতেও সে কারাকে তার ওয়াশরুমে দেখেছিল। অর্থাৎ কারা প্রতিশোধ নেওয়ার জন্য উষ্ণুকে হত্যা করেছে, কিন্তু পুত্ররা তার কথা বিশ্বাস করে না। সে বলে কারা এখন হয়তোবা জীবিত আছে, তাই তার আত্মা দেখতে পাওয়া অসম্ভব। তারা সবাই উষ্ণুর অনুষ্ঠানে এসেছে। সেখানে ডিন্ডা সবাইকে জানায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সেখান থেকে মার্কো অদ্ভুতভাবে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভয় পেয়েছে। সেখান থেকে রোজা এবং গ্যারি গাড়িতে করে রওনা হয়। হঠাৎ করে তাদের সামনে আসে কারা, কিন্তু তারা গাড়ি থেকে নেমে কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই গ্যারি তার সামনে কারার আত্মাকে দেখতে পায়। সে দ্রুত গাড়ি নিয়ে রওনা হয়। তখন তার ফোনে রোজার কল আসে। রোজা বলে, তুমি আমাকে রেখে চলে গেছো? গ্যারি গাড়ি থামিয়ে পাশে তাকায়। পাশে ছিল কারা। সে গাড়ি থেকে বেরোতে যায়, তখনই আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। সে সেখানেই মারা যায়। এদিকে ডিন্ডা এবং আরি ঘুমাচ্ছিল। হঠাৎ করে আরি কিছু শব্দ শুনতে পায়। সে ঘুমাতে পারছিল না। বাইরে গিয়ে সে দেখতে পায় সেই আত্মাটিকে। সে ভয়ে দৌড় দেয়। আত্মাটি তার পেছনে আসে। সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। তখন ডিন্ডা বাইরে আসে। আরি ডিন্ডাকে দেখে ঘরে যায়। সে ভয়ে দৌড় দেয়। আত্মাটি তার পেছনে আসে
সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। তখন ডিন্ডা বাইরে আসে। আরি ডিন্ডাকে দেখে ঘরে যায়। তখন তার পেছন থেকে আত্মাটি তাকে আক্রমণ করে। তার শব্দে ডিন্ডার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে দরজায় কড়া শব্দ হয়। বাইরে ছিল রোজা। সে ডিন্ডাকে গ্যারি মারা যাওয়ার কথার খবর দেয়। ডিন্ডা বুঝতে পারে এসব কিছুই কারার আত্মা প্রতিশোধ নেবার জন্যই করেছে। তাই পরদিন সে সবাইকে নিয়ে সেই মন্দিরে যায়। সেই মহিলাকে কারার ছবি দেখাতে তিনি তাকে চিনতে পারেন। তখন তিনি তাদেরকে পুরনো একটি নথি দেখান, যা দেখে তারা বুঝতে পারে কারাকে কেউ ধর্ষণ করেছে এবং তাকে মেরে ফেলেছে, যার ফলে সে লাল জামা পরা হঙ্গি নামক প্রাচীন এক আত্মায় পরিণত হয়েছে। এই আত্মা নিজের খুনের প্রতিশোধ পূর্ণ করার আগে থামে না, অর্থাৎ তাদের সবাইকে মরতে হবে। এর থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে কারার লাশটি খুঁজে তার নিয়ম মেনে কবর দিতে হবে, তাহলে তার আত্মাটি মুক্তি পাবে। তবে তার লাশ কোথায় তিনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন না, তাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। হঠাৎ করে সেই পুরোহিতের ওপর আত্মাটি ভর করে। সে তাদের উপর করে রোজাকে ধরে চাকু দিয়ে আঘাত করতে করতে আহত করে। ডিন্ডা তাকে বাঁচাতে যায়, কিন্তু তিনি ডিন্ডার ওপর আক্রমণ করে। তিনি ডিন্ডাকে প্রায় মেরেই ফেলছিল। তখন পেছন থেকে তাকে আঘাত করে পুত্রা। তারপর তিনি পুত্রাকে নিয়ে জানালার নিচে পড়ে যান। পুত্রা কোনোভাবে বেঁচে গেছে। সেই মহিলাকে এবং রোজাকে হসপিটালে পাঠানো হয়। সেখান থেকে ডিন্ডা এবং পুত্রা আসে কারাদের ফ্ল্যাটে। সেখানে তারা দেখতে পায় কারার মায়ের লাশ। তিনি ফাঁসি দিয়ে মারা গেছেন। সিন শিফট হয়। হসপিটালে রোজার ফোনে একটি কল আসে। সেখানে ছিল কারা। হঠাৎ করে বেডটি ভাঁজ হওয়া শুরু করলো। বেডটি ভাঁজ করে কারা তাকে মেরে ফেলে। পরের দিন রাতে ডিন্ডা তার বাড়িতে ছিল। সে আরিকে খোঁজার জন্য ওয়াশরুমে যায়। হঠাৎ করে পেছন থেকে আক্রমণ করে কারা। ডিন্ডাকে ওয়াশরুমে ডুবিয়ে মারছিল। অনেক কষ্টে সে উঠে আসে। তখন আরির শরীরে ভর করে ডিন্ডাকে মারার চেষ্টা করে, কিন্তু ডিন্ডা তাকে আটকে ফেলে। তারপর সে ফোন করে পুত্রাকে সব কিছু খুলে বলে। তারপর আরিকে পাশের ফ্ল্যাটে রেখে সে কারার ফ্ল্যাটে যায়। বেসিনের কল থেকে পানি পড়ছিল। সে তা বন্ধ করে। তারপরও কল থেকে পানি পড়ছিল। নলের ভেতর থেকে বেরিয়ে আসে এক গুচ্ছ চুল। ছাদের মেঝেতে ছিল মানুষ আকৃতির ছায়া। সে দ্রুত ছাদে যায়। পানির ট্যাঙ্কটি খোলে এবং ভেতরে ছিল কারার মৃতদেহ, অর্থাৎ কারাকে মেরে পানির ট্যাঙ্কিতে রাখা হয়েছিল। সে 1 মাসেরও বেশি সময় ধরে এখানেই রয়েছে। সেখানে আসে পুত্রারা। হঠাৎ করে সে বাড়ি দিয়ে ডিন্ডাকে ট্যাঙ্কিতে ফেলে দেয়। তারপর দরজাটি বন্ধ করে দেয়। কারা শরীরের সাথে সে সেখানে আটকে যায়। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেদিন রাতের পর পুত্রা সেই বিল্ডিংয়ে এসেছিল। বিছানায় শুয়েছিল মার্কো, অর্থাৎ মার্কো তাকে ধর্ষণ করেছিল। সে ওয়াশরুমে গিয়ে কারাকে দেখতে পায়। সে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু পুত্রা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কারা সেখানেই মারা যায়। মার্কের ঘুম ভাঙতে সে তার পাশে দেখতে পায় কারার লাশ, অর্থাৎ পুত্রা তার লাশটি এখানে রেখেছে যেন মার্ককে ফাঁসাতে পারে। তখন মার্কো তার পায়ে ধরে ক্ষমা চায়। তাই পুত্রা আর পুলিশকে ফোন দেয় না। তারা দুজন মিলে কারার লাশটি সেখানে ফেলে দেয়। তারপর সিন শিফট হয় বর্তমানে। মার্ক সেখানে এসেছে। সে ডিন্ডাকে বাঁচানোর জন্য পুত্রার সাথে মারামারি শুরু করে, কিন্তু সে পুত্রার সাথে পারে না। পুত্রা তাকে উপর থেকে ফেলে মেরে ফেলে। এদিকে ট্যাঙ্কির ভেতরে ডিন্ডার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন কারার লাশটি এসে তাকে জড়িয়ে ধরে। হঠাৎ করে ট্যাঙ্কটির দরজা খুলে যায়। ট্যাঙ্কটি কাত হয়ে নিচে পড়ে। তার ভেতর থেকে বেরিয়ে আসে ডিন্ডা। তার ভেতরে ছিল কারার আত্মা। আত্মাটি পুত্রাকে তাড়া করে। সে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু আত্মাটি তাকে ধরে ছাদে আনে। তারপরে তাকে চাকু দিয়ে আঘাত করে, কিন্তু পুত্রাও তাকে আঘাত করে। কারার আত্মাটি চলে যায়। পুত্রা ডিন্ডাকে মারতে যাচ্ছিল। তখন পেছন থেকে পুত্রাকে জড়িয়ে ধরে কারার লাশ। তাকে টেনে নিয়ে যায় ছাদের কোণায়। ছাদ থেকে পুত্রাকে নিয়ে নিচে লাফ দেয়। কারার প্রতিশোধ শেষ হয়েছে। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী মৃত্যুর জন্য ডিন্ডাও দায়ী, কারণ বিষ্ণু ডিন্ডার সাথে জোরাজোরি করেছিল। এমন কিছু মানুষের সাথে কারাকে সেখানে রেখে আসাটা তার উচিত হয়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না।